পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংলিশ টেক্সট বুক। এটা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। হ্যাঁ, প্রথম যে তোমাদের ইংলিশ বাটারফ্লাইয়ের সিলেবাসের প্রথম লেসন 6 স্টোরি এ ক্লেভার মাঙ্কি। আমি এই ভিডিওর মাধ্যমে তোমার এই লেসন 6-এর বাংলা মিনিং ডিটেলস অ্যানালাইসিস করে দেখাবো এবং অল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার, পাশাপাশি তোমাদের সমস্ত গল্পেরও কিন্তু আমি বলছি যে বেঙ্গলি অনুবাদ যেটা সেটা আমি দেখিয়ে দেবো, যাতে তোমরা আসলে টুকিটাকি এই ভিডিওর মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারের এমন কোনো প্রশ্ন নাই যে তোমরা এখান থেকে বুঝতে পারবে না বা তোমার সমস্ত প্রশ্নের উত্তরেই দেওয়া হবে। কাজে ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখো, দেখতে পাচ্ছ লেসন 6 দি ক্লেভার মাঙ্কি, গল্পের নাম। তাই আমরা গল্পটা একটু দেখেছি, পূর্ণাঙ্গ এই গল্প টোটালটাই আমি কিন্তু আজকে তোমাদের বাংলা মিনিং করে দেখাবো এবং সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দেবো এই ভিডিওতে। হ্যাঁ, তাই তোমরা দেখতে পাচ্ছ টোটাল যে বইয়ের এক এক করে সমস্ত টপিকসগুলি আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। টোটাল অ্যাক্টিভিটি 13টি অ্যাক্টিভিটি আছে, আমি সমস্ত অ্যাক্টিভিটি দেখাই দেবো। যাই হোক, এর প্রথমে সরাসরি টেল ইউর পার্টনার দি নেম অফ স্টোরি ইন হুইচ অ্যানিমালস অর বার্ড এপিয়ার অ্যাজ ক্যারেক্টার, লুক অ্যাট দি পিকচার বিলো, নিচের দিকে তাকাও, ক্যান ইউ গেস, অনুমান করতে পারো, হোয়াট দি স্টোরি ইজ অল অ্যাবাউট, এই স্টোরিটা কী রকম, কী সম্পর্কে। যাই হোক, আমরা দেখে নিলাম। এবারে আমরা সরাসরি গল্পটায় পণ্যনিবেশ করবো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দি ব্যাঙ্ক অফ রিভার, রাইট ইন দি মিডল অফ দি রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। আমরা দেখি লাইন বাই লাইন বাংলা মানে দেখাবো। এক সময় একটা নদীর তীরে একটি বানর বাস করতো। রাইট ইন দি, যেটা বলেছি, নদীর একবারে মাঝখানে অনেক ফলের গাছসহ একটি দ্বীপ ছিল। হ্যাঁ, সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস গ্রিউ অন দি ট্রিজ, গাছগুলোতে মিষ্টি এবং রসালো ফল ধরতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দি ব্যাঙ্ক দেয়ার ওয়াজ হিউজ রক ইন দি রিভার, নদীর তীর থেকে কিছুটা দূরে নদীর মধ্যে একটি বিশাল পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার, তার একটি অংশ ছিল জলের উপরে। ওয়ান ডে অ্যাট্রাক্ট by the delicious fruit, the monkey jumped to the reach the rock and from there leaped onto the island. একদিন সুস্বাদু ফলগুলো ওতে আকৃষ্ট হয়ে বানরটি পাথরটিতে পৌঁছানোর জন্য লাফ দিল এবং সেখান থেকে দ্বীপে লাফিয়ে উঠল। এরপরে প্রশ্ন যে নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। সুন হি ওয়াজ এনজয়িং দি সুইট ফ্রুটস ফ্রম দি ট্রিজ, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার। হ্যাঁ, তাহলে নট অর্থাৎ শেষ পর্যন্ত কাজটা এত কঠিন নয় যে সে নিজে বলল। সোন হি ওয়াজ এনজয়িং দি সুইট ফ্রুটস ফ্রম দি ট্রিজ, শীঘ্রই সে গাছের মিষ্টি ফল খেতে উপভোগ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সেখানে প্রায় অন্য কোনো প্রাণীই ছিল না, তাই তার কোনো বিপদের আশঙ্কা ছিল না। হেন্স দি মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরিডে, তাই বানরটি প্রতিদিন দ্বীপটিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। On the far bank of the river, a big crocodile lived with his wife. One day he noticed the monkey crossing the river in the unique way. নদীর অপর তীরে একটি বড় কুমির তার স্ত্রীর সঙ্গে বাস করত। একদিন সে বানরটিকে তার নিজস্ব অদ্ভুত উপায়ে নদী পার হতে দেখলো। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম, সে তার স্ত্রীকে বলল, তুমি কি তাকে দেখেছো? লেট ক্যাচ হিম টুমরো, চলো কাল তাকে ধরি। নেক্সট মর্নিং হাউএভার দি ক্রোকোডাইল ফাউন্ড দি ক্যাচিং দি মাঙ্কি ওয়াজ নট ইজি, কিন্তু পরের দিন সকালে কুমিরটি বুঝতে পারলো যে বানরটি ধরা সহজ নয়। দি মাঙ্কি ল্যান্ডেড অন দি রক অ্যান্ড ইন এ প্লেস জাম্পড অফ ইনটু দি আইল্যান্ড, বানরটি পাথরের উপর নামলো এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে দ্বীপে লাফিয়ে পড়লো। হ্যাঁ, হাইডিং বিহাইন্ড দি রক দি ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, পাথরের আড়ালে লুকিয়ে কুমিরটি শুধু তাকে দেখতে পারলো। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, শিকার না ধরে সে বাড়ি ফিরে গেল। হ্যাঁ, এরপরে ডেজ ওয়েন্ট বাই, এভাবে কয়েকদিন কেটে গেল। দি ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু কাচ দি মাঙ্কি বাট নাথিং ওয়ার্ক, বানরটি ধরার জন্য কুমিরটি অনেক পরিকল্পনা করলো, কিন্তু কোনো পরিকল্পনা কাজে লাগলো না। দি মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাসেস, বানর সবসময় তার মুঠো বা গ্রাস থেকে পালিয়ে যেত। ওয়ান ডে his wife said, we have failed to catch the monkey but I really want to taste his sweet flesh. একদিন তার স্ত্রী বলল, তুমি বানরটি ধরতে ব্যর্থ হয়েছো, কিন্তু আমি সত্যিই তার মিষ্টি মাংসের স্বাদ নিতে চাই। সো দিস টাইম উই মাস্ট ফলো মাই প্ল্যান, তাই এবার তোমাকে অবশ্যই আমার পরিকল্পনা অনুসরণ করতে হবে। দি ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্যাট
দি প্ল্যান দেন। কুমিরটি বলো ঠিক আছে, তাহলে আমাকে পরিকল্পনাটি বলো। তারপরে ইংলিশ দি মাঙ্কি জাম্পস অন দি বিগ রক ইন দি রিভার সেড দি ওয়াইফ উই মাস্ট লাই স্টিল অন দি রক। স্ত্রী বলো বানরটি নদীর উপর বড় পাথরের উপর লাফ দেয়, তোমাকে পাথরের উপর একদম স্থির হয়ে শুয়ে থাকতে হবে। হোয়েন হি জাম্পস আপন ইউ থিঙ্কিং ইউ টু বি এ রক ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন। সে যখন তোমাকে পাথর মনে করে তোমার উপর লাফ দেবে তখন তুমি সহজেই তাকে ধরে ফেলতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, কী চমৎকার বুদ্ধি। আই উইল গেট হিম টুমরো ফর শিওর সেট দি ক্রোকোডাইল উইথ জয়। আনন্দের সঙ্গে কুমিরটি বলল আমি কাল তাকে অবশ্যই ধরবো। নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল দি মাঙ্কি জাম্পড অন টু দি রক অ্যান্ড ল্যান্ডেড অন দি রিভার আইল্যান্ড। পরের দিন সকালে প্রতিদিনের মতো বানরটি পাথরের উপর লাফ দিয়ে নদীর দ্বীপে পৌঁছালো। সেইং দিস দি ক্রোকোডাইল সোয়াম টু দি রক। এটি দেখে কুমিরটি সাঁতরে পাথরটির কাছে গেল। হি লে স্টিল অন দি রক কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। সে উপরের উপরস্থ হয়ে শুয়ে রইল এবং তার মাথা লেজ জলের নিচে রাখলো। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবভ ওয়াটার অ্যান্ড ইট লুক লাইক এ পার্ট অফ দি রক। শুধু তার পিঠটি জলের উপরে ছিল এবং সেটিকে পাথরের একটি অংশের মতো দেখাচ্ছিল। আফটার হ্যাভিং এ গুড মিল দি মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। ভালোভাবে খাওয়া দাওয়া করার পর বানরটি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। হি লুকড অ্যাট দি রক। সে পাথরটির দিকে তাকালো। স্ট্রেঞ্জ, দি রক ওয়াজ বিকাম সো লার্জ হি থট ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হিয়ার। সে ভাবলো অদ্ভুত, পাথরটি এত বড় হয়ে গেছে, আমি যখন এখানে এসেছিলাম তখন এটি এত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক অ্যাগেন। সম্ভবত সেই কুমিরটি আবার কোনো চালাকি করেছে। হি ইজ লাইং দেয়ার প্রিটেন্ডিং টু বি রক। সে তখন পাথর হওয়ার ভান করে শুয়ে আছে। দি মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। বানরটি খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত নিয়ে ফেললো। হি শাউটেড হ্যালো রক। সে চিৎকার করে বলল হ্যালো পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড উই লুক কোয়াইট বিগ টুডে। আমার প্রিয় বন্ধু, আজ তোমাকে বেশ বড় দেখাচ্ছে। অ্যান্ড উই ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। আর তুমি আজ আমাকে প্রতিদিনের মতো স্বাগত জানালে না। আর ইউ এংরি উইথ মি, তুমি কি আমার উপর রাগ করেছো? হিয়ারিং হিম দি ক্রোকোডাইল থট পারহ্যাপস দিস রক রিয়েলি টক টু দি মাঙ্কি। তার কথা শুনে কুমিরটি ভাবলো হয়তো সত্যি এই পাথরটি বানরের সঙ্গে কথা বলে। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দি রক, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। আমার পাথরের মতো ভান করে তার সঙ্গে কথা বলা উচিত, নইলে সে হয়তো কিছু সন্দেহ করতে পারে। সো হি সেড নো নো মাই ফ্রেন্ড। তাই সে বলো না না আমার বন্ধু। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সবসময় স্বাগত। তারপরে ইফ ইউ আর নট এংরি হোয়াই আর ইউ লুকিং সো ডিফিকাল্ট সেড দি মাঙ্কি। বানরটি বলো তুমি যদি রাগ না করে থাকো তাহলে তোমাকে এত আলাদা দেখাচ্ছে কেন? অ্যাট দিস দি ক্রোকোডাইল গট ইমপেশিয়েন্ট। এতে কুমিরটি অধৈর্য হয়ে পড়লো। হি রেইজড হিজ হেড অ্যাবভ ওয়াটার অ্যান্ড সেড আই অ্যাম নট রক ইউ স্টুপিড। সে জলের উপর মাথা তুলে বললো আমি পাথর নই বোকা। আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি একটি কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ ভেরি সুন, আমি খুব শীঘ্রই তোমাকে খেয়ে ফেলবো। দি মাঙ্কি রিয়ালাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডে। বানরটি বুঝতে পারলো সে অন্য দিনের মতো বাড়ি ফিরতে পারবে না। সো হি মেড আনাদার প্ল্যান। সে আরেকটি পরিকল্পনা করলো। সে সেড মাই ফ্রেন্ড ক্রোকোডাইল আই অ্যাম সো সরি। সে বললো আমার বন্ধু কুমির আমি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি। আমাকে ধরার জন্য তুমি এসব কেন করলে? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, শুধু তোমার মুখটা বড় করে খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখের মধ্যে লাফিয়ে পড়বো। দি মাঙ্কি হ্যাড অবজার্ভ আর্লিয়ার দ্যাট হুইনেভার দি ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইস উড শাট কমপ্লিটলি। বানরটি আগেই লক্ষ্য করছিল সে যখন কুমির তার মুখ খুলে তখন তার চোখ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাট দি ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটি এটি জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দি মাঙ্কির সাজেশন, বানর প্রস্তাবে কুমিরটি খুব খুশি হলো। হি রেইজড হিমসেলফ অন দি রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইস ক্লোজ। সে মুখ বড় করে খোলা এবং চোখ বন্ধ অবস্থায় পাথরের উপর নিজেকে তুলে ধরলো। দি ক্লেভার মাঙ্কি লিফট অন দি ক্রোকোডাইল হেড অ্যান্ড দেন কুইকলি জাম্প ব্যাক টু দি রিভার ব্যাঙ্ক। বুদ্ধিমান বানরটি কুমিরের মাথার উপর লাফিয়ে পড়লো এবং তারপর দ্রুত নদীর তীরে ফিরে লাফ দিল। ফ্রম দি সেফটি হিজ
home upon a riverside tree, the monkey laughed at the crocodile and said, "You foolish crocodile, we can never catch me." নদীর তীরে একটি গাছের উপর নিজের নিরাপদ বাড়ি থেকে বানরটি কুমিরকে দেখে আসলো এবং বলল, হে বুকা কুমির, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। নো ডাউট উই আর বিগার দ্যান মি, বাট ইউ আর বিগার ফুল টু। নিঃসন্দেহে তুমি আমার চেয়ে বড়, কিন্তু তুমি তার চেয়েও বড় বোকা। হ্যাঁ, এই ছিল তোমার এই টোটাল গল্প। এবারে আমরা এক এক করে অ্যাক্টিভিটিগুলি দেখবো। হোয়ার ডিড দি মাঙ্কি লিভ? মাঙ্কি কোথায় বাস করতো? তাহলে আমরা যদি এক এক করে দেখি, মাঙ্কি বানরটি একটি নদীর তীরে বাস করতো। তাহলে উত্তরটা বলবো দি মাঙ্কি লিভ অন দি ব্যাঙ্ক অফ এ রিভার। দি স্টোরি বিগেন্স বাই টেলিং, এখানে কিন্তু দেখা যাচ্ছে দেয়ার ওয়াজ অলসো এ স্মল আইল্যান্ড অন দি মিডল। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দি মাঙ্কি অন দি রিভার আইল্যান্ড? দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দি মাঙ্কি অন দি রিভার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার। নদীর দ্বীপে বানরটি কোনো বিপদ ছিল না, কারণ সেখানে প্রায় অন্য কোনো প্রাণীই ছিল না। দি আইল্যান্ড ওয়াজ, তারপরে হোয়াট ওয়াজ অ্যাট্রাক্ট টু দি মাঙ্কি? দি ডেলিশিয়াস ফুডস ওয়ার ভেরি অ্যাট্রাক্টিভ টু দি মাঙ্কি, অর্থাৎ সুস্বাদু ফল বানরটির কাছে খুব আকর্ষণীয় ছিল। হ্যাঁ, হোয়াই ডিড দি ক্রোকোডাইল লিভ? দি ক্রোকোডাইল লিভ অন দি ফার ব্যাঙ্ক অফ দি রিভার। হ্যাঁ, ও হু গেভ অ্যাডভাইস টু দি ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দি মাঙ্কি? দি ক্রোকোডাইল ওয়াইফস গিভ হিম অ্যাডভাইস অ্যাবাউট ক্যাচিং দি মাঙ্কি, অর্থাৎ কুমির স্ত্রী তাকে বানরটি ধরার জন্য পরামর্শ দিয়েছিল। এর কাছে তোমার একটা প্রথম নম্বর অ্যাক্টিভিটি আমরা দেখবো। আবার 2 নম্বর অ্যাক্টিভিটি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। দি ট্রিজ অন দি আইল্যান্ড হ্যাড ফ্রুটস, টেস্টি ফ্রুট। দ্বীপের গাছগুলি সুস্বাদু ফল ছিল। তারপরে দি মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দি রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। বানরটি বুঝেছিল যে নদী পার হওয়া খুব কঠিন নয়। দি মাঙ্কি ইউজ দি রক ইন দি রিভার টু রিচ দি আইল্যান্ড, সো হি ফাউন্ড দি জার্নি। এরপরে দি ক্রোকোডাইল মেড মেনি প্ল্যানস টু ক্যাচ দি মাঙ্কি। কুমিরটি বানরটিকে ধরার জন্য অনেক পরিকল্পনা করছিল। তারপরে দি ক্রোকোডাইল উড লাই ড্যাশ অন দি রক, স্টিল অন দি রক। কুমিরটি পাথরের উপর স্থির হয়ে শুয়ে থাকলো। দি ওয়াইফ অফ দি ক্রোকোডাইল উইশ টু টেস্ট দি ড্যাশ অফ দি মাঙ্কি, ফ্লেশ অফ দি মাঙ্কি। কুমির স্ত্রী বানরের মাংসের স্বাদ নিতে চেয়েছিল। এরপরে আমরা চলে যাব পরের যে অ্যাক্টিভিটি আছে সেটা। ম্যাচ দি ওয়ার্ড। অ্যাট্রাকটিভ হচ্ছে চার্মিং, আকর্ষণীয়। ইউনিক, ওয়ান্স অফ ইস কাইন্ডস, অন্যান্য বা এক ধরনের। আইল্যান্ড, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার, দ্বীপ যেটাকে বলা হয়। অন অল সাইডস, ডেলিশিয়াস, মাউথ ওয়াটারিং, সুস্বাদু। স্টিল, নট মুভিং অ্যাট অল, স্থির বা নিশ্চল। ঠিক আছে, এখানে আমরা আলাদা আলাদা করে বুঝিয়ে দিয়েছি। এরপর আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 4-এ ট্রু অ্যান্ড ফলস। দি ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দি মাঙ্কি ওয়াজ এ ডিফিকাল্ট জব, ট্রু। কুমিরটি বুঝেছিল যে বানরটি ধরা কঠিন কাজ, সত্য। তারপরে কারণ দি ক্রোকোডাইল ট্রাই টু ক্যাচ দি মাঙ্কি, বাট দি মাঙ্কি কুইকলি এসকেপ অন টু দি আইল্যান্ড। দি রক অলওয়েজ টক টু দি মাঙ্কি, এটা ট্রু না ফলস? এটা ফলস, কারণ পাথরটি সবসময় বানরের সঙ্গে কথা বলতো না। হোয়াই রক নেভার টক, কখনোই কথা বলতো না। এরপরে দি মাঙ্কি জাম্পড স্ট্রেট অন টু দি ক্রোকোডাইল ওপেন মাউথ, এটা ফলস, কারণ বানরটি সরাসরি কুমিরে খোলা মুখে লাফ দিয়েছিল না। এটা দি মাঙ্কি অনলি প্রিটেন্ড দ্যাট হি উড জাম্প ইন্টু দি ক্রোকোডাইল মাউথ, ইনস্টেড হি জাম্পড অন টু দি ক্রোকোডাইল হেড অ্যান্ড এসকেপড। দি মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফটি, এটা ট্রু, বানরটি নিরাপদে তার বাড়িতে ফিরে গিয়েছিল, সত্য। এরপরে দি মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দি ক্রোকোডাইল, এটা ট্রু, বানরটি কুমিরের চেয়ে বেশি বুদ্ধিমান ছিল, এটা সত্য। এরপরের প্রশ্ন, এরপরে দি মাঙ্কি জাম্পড স্ট্রেট ইন্টু দি ক্রোকোডাইল ওপেন মাউথ, এটা আমরা দেখেছি, সম্পূর্ণ উত্তরটাই দেখে নিলাম। এরপরে আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 5-এ। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। দি ক্রোকোডাইল কিপড হিজ হেড অ্যান্ড টেইল ওয়েল আন্ডার ওয়াটার। কুমিরটি তার মাথা ও লেজ ভালোভাবে জলের নিচে রেখেছিল। আফটার হ্যাভিং এ গুড মিল the monkey decided to return. The crocodile thought that he should speak to the monkey as the rock because he might suspected something. কুমিরটি ভাবলো যে তাকে পাথর সেজে বানরের সঙ্গে কথা বলা উচিত, কারণ বানরটি হয়তো কিছুই সন্দেহ করতে পারে। এরপরে the monkey observed that every time the crocodile opened his mouth, his eyes would shut completely. The monkey had his home upon a riverside tree. The crocodile was bigger to size and was also a bigger fool. কুমির আকারে বড় ছিল এবং আরও বড় বোকাও ছিল। আমাদের তাহলে 5 নম্বরের অ্যাক্টিভিটি হয়ে গেল। এরপরে আমাদের 5 নম্বরের অ্যাক্টিভিটি দেখে নিলাম। এরপরে আমরা 6 নম্বরের অ্যাক্টিভিটিতে যাব। 6 নম্বরের অ্যাক্টিভিটি কী ছিল? হু সোয়াম টু দি রক, কে
সাঁতার কেটেছে, কুমিরটি পাথরের কাছে সাঁতরে গিয়েছিল। দি ক্রোকোডাইল ও সোয়ান টু দি রক। এখানে অ্যানালাইসিসে তোমরা দেখতে পাবো, হোয়াই ডিড দি মাঙ্কি বিকাম সাসপিসিয়াস? দি মাঙ্কি বিকাম সাসপিসিয়াস বিকজ দি রক লুক মাউস লার্জার দ্যান বিফোর। পাথরটিকে আগের সে অনেক বড় দেখাচ্ছিল বলে বানরটি সন্দেহ হয়েছিল। এরপরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দি মাঙ্কি সাজেশন দি ক্রোকোডাইল? হ্যাঁ, দি মাঙ্কি সাজেস্টেড দ্যাট দি ক্রোকোডাইল শুড ওপেন হিজ মাউথ ওয়াইড সো দ্যাট হি কুড জাম্প স্ট্রেট অন টু ইট। বানরটি কুমিরকে তার মুখ বড় করে খুলতে বলেছিল যাতে সে সরাসরি তার মুখে লাফ দিতে পারে। এরপরের প্রশ্ন, হোয়াই ডিড দি মাঙ্কি টেল দি ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার? ফ্রম দি সেফটি অফ হিজ হোম on a riverside tree, the monkey told the crocodile that although the crocodile was bigger than him, he was also bigger fool. নদীর তীরে গাছের উপর নিজের নিরাপদ আশ্রয় থেকে বানরটি কুমিরকে বলেছিল যে কুমিরটি তার চেয়ে বড় হলেও আরও বোকা, সে আরও বড় বোকা। এরপরে প্রশ্ন, হোয়াই ডিড দি মাঙ্কি বিকাম সাসপিসিয়াস? দি মাঙ্কি বিকাম সাসপিসিয়াস বিকজ দি রক লুক মাস লার্জার দ্যান বিফোর। পাথরটি আগের চেয়ে অনেক বড় দেখাচ্ছিল এবং বলে বানরটির সন্দেহ হয়েছিল। এগুলি আমরা দেখেছি, সমস্ত উত্তরে আমরা দেখেছি। এরপরে সরাসরি চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে ফিল ইন দি ব্লাঙ্কস। দি ক্রোকোডাইল ড্যাশ দি মাঙ্কি ক্রসিং দি রোড। এখানে এন্ডিয়ার নোটিস লক্ষ্য করেছিল, দেখছিল। দি মাঙ্কি অলওয়েজ স্কেপ ফ্রম দি ক্রোকোডাইল কালচার, পালিয়ে যেত। হ্যাঁ, দি মাঙ্কি থট দ্যাট দি ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং অ্যাট ট্রিক, কৌশল যেটা আছে। এরপরের প্রশ্ন, দি ক্রোকোডাইল কুড নট আর কি আছে? রিয়ালাইজ দি ক্লেভার মাঙ্কিস প্ল্যান, বুঝতে পারলো, উপলব্ধি করলো। ফ্রম হিজ সেফ হোম দি মাঙ্কি কল দি ক্রোকোডাইল এ ফুল, বোকা। Activity opposite, can you see the small tree, can you see the huge tree? This medicine টেস্ট বিটার, বিটারের বিপরীত হচ্ছে সুইট, তেতো। তারপরে লাস্ট ইয়ার দি ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি ডিফিকাল্ট, ইজির বিপরীত ডিফিকাল্ট। আর তারপরে সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন, অলওয়েজ, বিফোরের বিপরীত অলওয়েজ, নেভার কখনো না, আর বিফোর অলওয়েজ। আই অ্যাম ক্যারিং এ লাইট লোড, অপোজিট, অপোজিট হেভি, লাইটের অপোজিট হেভি। দি বয় হ্যাজ কুরলি হেয়ার, দি বয় হ্যাজ স্ট্রেইট হেয়ার। এরপরে আমরা চলে যাবো পরের যে আছে, উই উইল ফুল ফর্ম হচ্ছে উই উইল, আই অ্যাম ফুল ফর্ম আমি করবো, হবো, এরকম করে। যাই হোক, আমরা 10 নম্বরে দেখবো, নাও রিড ইন পেয়ার্স অফ দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দি প্রিপোজিশন তার ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে আমরা যদি আন্ডারলাইন করি প্রিপোজিশন, দি ফার্মার টুক এ শার্প এক্স অ্যান্ড স্টাক অ্যাট, এই যে অ্যাট, অফ, ইন, টু, তারপরে গিয়ে হলো তোমার টু, তারপরে ইন, টু, অফ, এগুলি প্রিপোজিশন। ঠিক আছে, আমরা প্রিপোজিশনগুলি দেখে নিলাম। এরপরে 11 নম্বর চ্যাপ্টার, দি বয় ইজ লুকিং, প্রিপোজিশন বসাইতে হবে এই ছক থেকে। তাহলে আমরা ছক করি, দি বয় ইজ লুকিং অ্যাট মি, গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার। তারপর পুট দি ডাস্টার ড্যাশ দি টেবিল, অন দি টেবিল, ডাস্টারটি টেবিলের উপর। ফিশ লিভস ড্যাশ ওয়াটার ইন ওয়াটার। তারপর পুট ড্যাশ দি লাইট অফ দি, পুট অফ দি লাইট। ঠিক আছে, আই গো ড্যাশ স্কুল এভরিডে, টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। যাই হোক, এরপরে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট যদি বলা হয়, তাহলে তোমাদের সাবজেক্ট কি? হোয়াট ইজ সাবজেক্ট, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে সাবজেক্ট। হোয়াট ইজ প্রেডিকেট, হ্যাঁ, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই প্রেডিকেট। হ্যাঁ, তো 1 নম্বরের প্রশ্ন, দিয়ে দেশ পাস্ট। হ্যাঁ, এখানে সাবজেক্ট হচ্ছে দেশ এবং প্রেডিকেট হচ্ছে পাস্ট, দিনগুলো কেটে গেল। দি রক নেভার টক টু দি মাঙ্কি, দি রকটা হচ্ছে সাবজেক্ট, বাকিগুলি প্রেডিকেট। হেয়ার কামস দি গোলকিপার, দি গোলকিপার হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে হেয়ার কাম। হ্যাঁ, এভরি ইভিনিং, হ্যাঁ, মাদার কুকস ফুড ফর আস, এটা মাদার হচ্ছে সাবজেক্ট, তারপর প্রেডিকেট কুক ফুড ফর আস এভরি ইভিনিং। তারপরে রোহান প্লেস ক্রিকেট করে লোকাল ক্লাব, এটা রোহান হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট বাকি যেটা আছে। হাউ বিগ ইজ দি ট্রি, এখানে দি ট্রি, আর প্রেডিকেট হচ্ছে হাউ বিগ ইজ। আই ডোন্ট নো হিজ ফুল নেম, সাবজেক্ট হচ্ছে আই, প্রেডিকেট হচ্ছে ডোন্ট নো হিজ ফুল নেম। এরপরে এক এক করে আমরা দেখব। 13 নম্বর অ্যাক্টিভিটি, ক্লেভার ফক্স অ্যান্ড এ ফুলিশ গোট। হ্যাঁ, ফক্স ফেল অনটু ওয়েল, এখানে হিন্স দেওয়া আছে, সেই হিন্স ব্যবহার করে উত্তরটা দিতে হবে। কুড নট গেট আউট, তারপর গোট কেম, এরকম। তাই আমি গল্পটা বলি। ওয়ান্স এ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড এ প্লেস, একটি শিয়াল একটি গ্রামের আশপাশে ঘুরছিল। হি ওয়াজ নট কেয়ারফুল অ্যান্ড সাডেনলি ফেল অনটু ওয়েল, সে সাবধান ছিল না, হঠাৎ একটি কুয়োর মধ্যে পড়ে গেল। হি
ট্রাইড হ্যাড বাট ফেল টু গোট আউট। হ্যাঁ, সে অনেক চেষ্টা করেও বের হতে পারলো না। সাডেনলি গোট কেম হিয়ার, হঠাৎ একটি ছাগল সেখানে এলো। দি ক্লেভার ফক্স আস্কড দি গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দি ওয়েল। চালাক শিয়ালটি ছাগলটিকে কুয়োর জল খেতে বলল। দি ফুলিশ গট জাম্পড অনটু দি ওয়েল। বোকা ছাগলটি কুয়োর মধ্যে লাফিয়ে পড়লো। দি ক্লেভার ফক্স ক্লাইম্বড অনটু দি গোট ব্যাক অ্যান্ড জাম্পড বাট আউট অফ দি ওয়াল। চালাক শিয়ালটি ছাগলের পিঠে উঠে কুয়া থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো। দি গট রিমেন ইন দি ওয়াল। ছাগলটি কুয়োর মধ্যেই থেকে গেল। হ্যাঁ, দি ক্লেভার মাঙ্কি যে মেইন লেসন, মোরালটা বলতে হবে ইন্টেলিজেন্স ইজ মোর পাওয়ারফুল দ্যান ফিজিক্যাল স্ট্রেংথ। শারীরিক শক্তির চেয়ে বুদ্ধি বেশি শক্তিশালী। হ্যাঁ, এই ছিল এই ভিডিওর আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু ফুল চ্যাপ্টারে কিন্তু ক্লিয়ার প্রশ্ন বুঝতে পারবে, পরিষ্কার বলবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, वीडियोस ধন্যবাদ बनाने हैं সবাইকে। फिल्मोरा है ना।